Hello students, I am Satta sir. Today I am going to teach you English grammar, that is suffix and prefix. That's my pick. It's part 1. Suffix and prefix. I am giving the definition of suffix and prefix. First of all, suffix is a letter or group of letters added at the end of word to make another word. অর্থাৎ সাফিক্স হলো এমন একটা জিনিস, এমন একটা লেটার, অক্ষর বা অক্ষরের সমষ্টি, অক্ষর বা অক্ষরগুলো যেটা নাকি ওই ওয়ার্ডের শেষে যুক্ত হয়, শেষে যুক্ত হয়ে অন্য একটা ওয়ার্ড তৈরি করে, সেটাই সাফিক্স। একটা এক্সাম্পল দেখো তোমরা, অ্যাডভাইস প্লাস আর ইকুয়াল টু অ্যাডভাইজার। অ্যাডভাইস উপদেশ দেওয়া, আর তার সাথে আর যুক্ত হয়ে অ্যাডভাইজার উপদেষ্টা হয়ে গেল। ভার্বের সাথে একটা আর যুক্ত হয়ে, সাফিক্স যুক্ত হয়ে সেটা একটা নাউন হয়ে গেল। এরপর দেখো প্রিফিক্সে কি বললো? প্রিফিক্স ইজ এ লেটার or group of letters added to the front of the word to make another word. প্রিফিক্স এমন একটা অক্ষর বা অক্ষরগুলো যা নাকি একটা শব্দের সামনে যুক্ত হয়ে অন্য একটা শব্দ তৈরি করে। একটা এক্সাম্পল আমরা দেখি, ডিস প্লাস ক্রেডিট ইকুয়াল টু ডিসক্রেডিট। ডিসটা কিন্তু প্রিফিক্স, ক্রেডিট একটা শব্দ, আর তারপর হলো ডিসক্রেডিট। ঠিক আছে, তাহলে সাফিক্স আর প্রিফিক্স একটা সাধারণ ধারণা নিয়ে নিলাম। এরপরে আমরা রুলগুলো দেখাবো। দেখো সাফিক্সের রুল 1, এখানে কি বললো? ভার্ব প্লাস আর ইকুয়াল টু নাউন। ভার্ব তার সাথে একটা আর যুক্ত করে নাউন হয়, এটা 1 নম্বর রুল। এক্সাম্পল দেখি আমরা। দেখো, ড্রাইভ প্লাস আর ইকুয়াল টু ড্রাইভার। ড্রাইভ একটা ভার্ব, তার সাথে আর যুক্ত হলো, তারপরে হলো ড্রাইভার। ড্রাইভ চালনা করা, আর ড্রাইভার একজন ব্যক্তি, চালক। এরপরে দেখো, গিভ প্লাস আর ইকুয়াল টু গিভার। গিভ দেওয়া একটা ভাব, তার সাথে আর যুক্ত হলো গিভার, যে নাকি দেয়, ব্যক্তি, এটা নাউন হয়ে গেল। 2 নম্বর রুলটা দেখো তোমরা, এখানে কি বললো? ভার্ব প্লাস ও আর ইকুয়াল টু নাউন। এক্সাম্পল দেখি আমরা। দেখো, এডিট প্লাস ও আর ইকুয়াল টু এডিটর। এডিট করা মানে সংশোধন করা একটা ভার্ব, তার সাথে ও আর যুক্ত হলে এডিটর হয়ে গেল, যে নাকি সংশোধনকারী। এরপরে ইনস্পেক্ট প্লাস ও আর ইকুয়াল টু ইন্সপেক্টর। ইনস্পেক্ট যে নাকি পরীক্ষা নিরীক্ষা করে, ইনস্পেক্ট পরীক্ষা নিরীক্ষা করা, আর ইন্সপেক্টর একজন ব্যক্তি যিনি পরীক্ষা নিরীক্ষাকারী। ঠিক আছে, 2টা রুল আমাদের এখানে হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী আরও 2টা রুলস দেখি। সাফিক্সের রুলসগুলো আমরা দেখছি কিন্তু। রুল 3, ভার্ব প্লাস ইআর ইকুয়াল টু নাউন। ভার্বের সাথে ইআর যুক্ত করলে পরে সেটা নাউন হয়ে যায়। এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবে। দেখো, বক্স তার সাথে ইআর যুক্ত করলাম আমরা, হয়ে গেল বক্সার। এরপরে দেখো, ফার্ম তার সাথে ইআর যুক্ত হয়ে গেল ফার্মার। অর্থাৎ এখানে কিন্তু এটা ভার্ব না, এটা কিন্তু নাউনের সাথে, এটা কিন্তু ভার্ব না আমাদের, এটা নাউন। কিন্তু নাউনের সাথে ইয়ার যুক্ত করে আর একটা নাউন হইল। বক্স একটা বক্স, তার সাথে ইয়ার যুক্ত করা হলো, বক্সার হলো। হ্যাঁ, এরপর দেখো, ফার্ম এটাও কিন্তু নাউন, তার সাথে ইয়ার যুক্ত করে হয়েছে ফার্মার, এটাও কিন্তু নাউন। ঠিক আছে, এরপরে পরের রুলটা আমরা দেখি। রুল 4 কি বললো? ভার্ব প্লাস আইআর ইকুয়াল টু নাউন। দেখি আমরা এক্সাম্পল। ভেরিফাই, হ্যাঁ, ভেরিফাই করা একটা ভার্ব। আইআর ভেরিফাই করা মানে প্রমাণ করা, ভেরিফাই করা।
আইইআর যুক্ত হলো, ওয়াই উঠে গিয়ে কিন্তু আইইআর যুক্ত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাইলে হলো ভেরিফায়ার, যে নাকি ভেরিফাই করে। এরপরটা দেখি আমরা সাপ্লাই। সাপ্লাই মানে সরবরাহ করা, ওয়াইটা উঠে গিয়ে আইইআর যুক্ত হয়ে আইইআর সাফিক্স যুক্ত হয়ে কিন্তু হইল সাপ্লায়ার, যে নাকি সরবরাহকারী। পরের শিটে যাই আমরা। রুল 5, ভার্ব প্লাস আইওএন ইকুয়াল টু নাউন। ভার্বের সাথে আইওএন যুক্ত করে নাউন হয়। দেখি আমরা এক্সাম্পল। কনফিউজ। কনফিউজ মানে দ্বিধান্বিত হওয়া। আইওএন যুক্ত হলো, ই উঠে গিয়ে কিন্তু আইওএন যুক্ত হলো, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা হলো কনফিউশন, এটা কিন্তু নাউন হয়ে গেল। পরের এক্সাম্পলটা দেখি আমরা। রিভাইজ, পুনরায় রিভাইজ করা, ই উঠে গিয়ে আইওএন যুক্ত হলো রিভিশন, আমরা রিভিশন করি পড়াশোনা। এরপরে আরেকটা রুল 6, রুল 6 আমরা দেখি। ভার্ব প্লাস ডবল এস আইওএন শন, এটা যুক্ত হয়ে নাউন হয়। এক্সাম্পল দেখি আমরা। দেখো, অ্যাডমিট, তারপরে প্লাস ডাবল এস আইওএন হইল অ্যাডমিশন। টিতে উঠে গেল, কিন্তু টিতে উঠে গিয়ে একটা এস হয়েছে। অ্যাডমিট প্লাস ডবল এস আইওএন আমাদের হলো অ্যাডমিশন। এরপরে পারমিট প্লাস ডবল এস আইওএন হলো পারমিশন। পারমিট করা, অনুমতি দেওয়া, তারপরে এটা হলো অনুমতি, পারমিশন, এটা কিন্তু নাউন হয়ে গেল। ঠিক আছে, এর পরের শিটে আমরা চলে যাই। 7 নম্বর রুলে আসলাম আমরা। ভার্ব প্লাস টিআইওএন ইকুয়াল টু নাউন। এক্সাম্পল দেখি আমরা। দেখো, ক্যালকুলেট। ক্যালকুলেট মানে কি? যোগ বিয়োগ করা, তারপরে আইওএন যুক্ত হলে ই উঠে গিয়ে কিন্তু আইওএন টিআইওএন যুক্ত হবে। ক্যালকুলেশন, ক্যালকুলেট, ক্যালকুলেশন। এরপরে দেখো, সেলিব্রেট, উদযাপন করা, তার সাথে টিআইওএন যুক্ত হয়ে সেলিব্রেশন হলো, ইটা কিন্তু উঠে গেছে। এরপরের রুলে চলে যাই আমরা। রুল নাম্বার 8, এখানে আছে ভার্ব প্লাস অ্যাবল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এখন কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে, ভার্বের সাথে অ্যাবল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হচ্ছে। দেখো এক্সাম্পল। বিলিভ, বিশ্বাস করা, তার সাথে ভার্ব অ্যাবল যুক্ত হলো বিলিভেবল, বিশ্বাসযোগ্য, তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপরে দেখো, মুভ প্লাস অ্যাবল, মুভেবল। ঠিক আছে, পরের শিটে চলে যাই আমরা। রুল 9, অ্যাডজেক্টিভ প্লাস ইএন ইকুয়াল টু ভার্ব। অ্যাডজেক্টিভ তো আমরা চিনি না, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে সেটা অ্যাডজেক্টিভ। তার সাথে ইএন যুক্ত করে ভার্ব হবে। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, যা দিয়ে কোনো কিছু করা বোঝায়, তাই না? এক্সাম্পল দেখি আমরা। দেখো, সফট, নরম, ইএন যুক্ত হলো হলো সফটেন, ভার্ব হয়ে গেল নরম করা। এরপরে দেখো, ব্রাইট, উজ্জ্বল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ইএন যুক্ত করে ব্রাইটেন, আলোকিত করা। পরের রুলটা যাই আমরা। 10 নম্বর রুল কি বললো? অ্যাডজেক্টিভ প্লাস এফ ওয়াই যুক্ত করে ভার্ব হচ্ছে। এক্সাম্পল দেখি আমরা। বিউটি প্লাস এফ ওয়াই ইকুয়াল টু বিউটিফাই। বিউটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সৌন্দর্য, আর এটা বিউটিফাই হলো সুন্দর করা। এরপরে ক্লাস, অ্যাডজেক্টিভ প্লাস এফ ওয়াই যুক্ত হয়ে ক্লাসিফাই, মানে ক্লাসিফাই করা। এরপরে দেখো রুল 11, এখানে কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস আইএসসি যুক্ত হয়ে ভার্ব হয়। এক্সাম্পল দেখি আমরা। পপুলার, জনপ্রিয়, আইএসসি যুক্ত হয়ে হলো পপুলারাইজ, পপুলারাইজ, জনপ্রিয়, জনপ্রিয় করা। এরপরে দেখো লোকাল, স্থানীয়, আইএসসি যুক্ত হয়ে লোকালাইজ, স্থানীয়করণ। পরের রুলটা আমরা দেখি। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে সময় কম লাগে তোমাদের। রুল 12, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। ভার্বকে যারা মডিফাই করে তারাই কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হচ্ছে কিন্তু। এক্সাম্পল দেখো, বুঝতে পারবা। দেখো, স্যাড প্লাস এল ওয়াই তাহলে হলো স্যাডলি,
স্যাড কিন্তু অ্যাডজেক্টিভ, তাইলে সে দুঃখের সাথে অ্যাডভার্ব হয়ে গেল, কিন্তু দুঃখের সাথে কিছু বললো বা একটা কিছু করলো, সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল স্যাডলি। এরপর দেখো গ্ল্যাড, আনন্দিত, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করে গ্ল্যাডলি অ্যাডভার্ব হয়ে গেল কিন্তু। এরপরে আসি আমরা রুল 13। রুল 13-এ কি বললো? নাউন প্লাস ফুল এফইউএল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখি আমরা। দেখো পাওয়ার, ক্ষমতা, নাউন, তারপরে এফইউএল যুক্ত হয়ে পাওয়ারফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফেইথ, বিশ্বাস, এটা কিন্তু নাউন, গুণবাচক নাউন। এরপরে ফুল যুক্ত হয়ে ফেথফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, বিশ্বাসী। রুল 14 আমরা দেখি ভার্ব প্লাস মেন্ট যুক্ত করে নাউন। এক্সাম্পল দেখি আমরা। দেখো আর্গু, তর্ক করা, তার সাথে মেন্ট আর্গুমেন্ট, এটা কিন্তু নাউন হয়ে গেল তর্ক। এরপরে জাজ, বিচার করা, মেন্ট যুক্ত করে জাজমেন্ট, বিচার, নাউন হয়ে গেল কিন্তু। পরের শিটে যাই। রুল 15, 15 নম্বর রুলে দেখি আমরা কি আছে। অ্যাডজেক্টিভ প্লাস নেস, NESS ইকুয়াল টু নাউন। এক্সাম্পল দেখলে আরো সুন্দর হবে। কি বললো? হ্যাপি, হ্যাপি মানে সুখী, অ্যাডজেক্টিভ, নেস যুক্ত হয়ে হ্যাপিনেস, এটা কিন্তু নাউন হয়ে গেল। সুখ, হ্যাপিনেস মানে সুখ। এরপরে দেখো ডার্ক, অন্ধকার, অ্যাডজেক্টিভ, নেস যুক্ত হয়ে ডার্কনেস, অন্ধকার, এটা কিন্তু নাউন। এরপরে রুল 16, 16 নম্বর রুলে কি আছে? নাউন প্লাস হুড, HWD, হুড যুক্ত হয়ে নাউন হলো কিন্তু। দেখো এক্সাম্পল দেখলে ভালো হয়। বয়, বালক, নাউন, হুড যুক্ত হলো, তারপর হলো বয়হুড, বাল্যকাল। তারপরে দেখো চাইল্ড, শিশু, তারপরে হুড যুক্ত হয়ে চাইল্ডহুড, এটাও শিশুকাল। গুণবাচক নাউন ডান দিকে, আর এটা হলো কমন নাউন, আর এটা এই পাশে হলো গুণবাচক নাউন। পরে সেটা চলে যাই। দেখো রুল 17, 17 নম্বর রুলটা দেখো। অ্যাডজেক্টিভ প্লাস TY ইকুয়াল টু নাউন। এক্সাম্পল দেখি আমরা। ক্রুয়েল, নির্দয়, কেমন ব্যক্তি? নির্দয় ব্যক্তি, TY যুক্ত হয়ে ক্রুয়েলটি, নাউন হয়ে গেল, নির্দয়তা। এরপরে দেখো সেফ, নিরাপদ, TY যুক্ত হয়ে সেফটি, নাউন হয়ে গেল। পরে রুলটা যাই। রুল 18, অ্যাডজেক্টিভ প্লাস ডোম যুক্ত করে নাউন হলো। এক্সাম্পল দেখো। ওয়াইজ, জ্ঞানী, কেমন ব্যক্তি? জ্ঞানী ব্যক্তি, এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ডোম যুক্ত হলো উইজডম, উইজডম মানে জ্ঞান, বুদ্ধি। এরপর দেখো ফ্রি, মুক্ত, ডোম যুক্ত করলে ফ্রিডম, স্বাধীন, এটা একটা নাউন হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু আজকে সাফিক্স শেষ হয়ে গেল, আমরা শেষ পর্যায়ে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, SMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল। শেষে দু একটা কথা না বললেই নয়, সেটা হলো ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ think that you can understand my teaching, my method of teaching, you can subscribe my channel, you can like my channel, you can share my channel, and also you can click the bell button so that you can get future videos. Those who already subscribe my channel, I am very thankful to them. Last of all, thanks again and see you next.